হ্যালো স্টুডেন্টস, এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সামে ইংলিশ সাবজেক্টে ভালো মার্কস পেতে হলে তোমাদেরকে ইংলিশ সাবজেক্টের সিলেবাসে থাকা প্রতিটি ইউনিট বা টপিক থেকে কত মার্কসের কোয়েশন এক্সামে আসবে এইগুলো বুঝে নেওয়া অনেক বেশি জরুরি। সো এই ভিডিওতে আমি এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সামের জন্য ইংলিশের সিলেবাসটি ডিটেল ডিসকাস করব। তোমরা ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সামের ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। সো লেটস স্টার্ট দিস ভিডিও। এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সামে ইংলিশের কোয়েশ্চন পেপারটি থাকবে 100 মার্কসের কোয়েশ্চন পেপার এবং এই 100 মার্কসের জন্য টাইম থাকবে 3 আওয়ার্স। সো প্রথমে আমরা দেখে নিই যে ইংলিশের সিলেবাসের মধ্যে কোন সেকশনে কত মার্কস অ্যালট করা হয়েছে, মানে কোন সেকশন থেকে কত মার্কসের কোয়েশ্চন এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সামে আসবে। সো প্রথমে হলো সেকশন এ এবং সেকশন এ হলো রিডিং স্কিল। সো রিডিং স্কিলের মধ্যে রিডিং আনসিন প্রোজ প্যাসেজ। সো রিডিং আনসিন প্রোজ প্যাসেজের মধ্যে মার্কস থাকবে 10। তারপর সেকশন বি অ্যাডভান্স রাইটিং স্কিল। সো অ্যাডভান্স রাইটিং স্কিলের মধ্যে টোটাল 25 মার্কসের কোয়েশ্চন থাকবে। তারপর হলো সেকশন সি গ্রামার। গ্রামারের মধ্যে টোটাল 20 মার্কসের কোয়েশ্চন থাকবে। সো গ্রামারের মধ্যে যে টপিকগুলো ইনক্লুড করা হয়েছে সেই টপিকগুলো হলো নেরেশন, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট। সো নেরেশন থেকে টোটাল 4 মার্কসের কোয়েশ্চন আসবে, ভয়েস থেকে 3 মার্কসের কোয়েশ্চন আসবে, তারপর টেন্সেস থেকে 5 মার্কসের কোয়েশ্চন আসবে, প্রিপোজিশন থেকে 4 মার্কসের কোয়েশ্চন আসবে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস থেকে 4 মার্কসের কোয়েশ্চন আসবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে কোনগুলো সেন্টেন্স দেওয়া থাকে আমি তোমাদেরকে বলে দিই। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপর ডিগ্রি, এগুলো টপিকের কোয়েশ্চন দেওয়া থাকে। নেক্সট হলো সেকশন ডি প্রেসক্রাইবড বুকস। সো প্রথম বুকটির নাম হলো ফ্লেমিঙ্গো এবং এই ফ্লেমিঙ্গো বুক থেকে টোটাল 30 মার্কসের কোয়েশ্চন আসবে এবং সেকেন্ড বুকটির নাম হলো বিস্তাস। সো এই বিস্তাস বুক থেকে টোটাল 15 মার্কসের কোয়েশ্চন আসবে। সো এখন আমরা দেখে নিই যে প্রতিটি সেকশন থেকে কোন প্যাটার্নে কোয়েশ্চন আসবে এবং সেই কোয়েশ্চনগুলোতে কত মার্কস অ্যালট করা আছে। সো প্রথমে দেওয়া আছে সেকশন এ। সো প্রথমে আমরা পেয়েছিলাম যে সেকশন এতে একটি রিডিং আনসিন প্যাসেজ দেওয়া থাকবে এবং এই প্যাসেজে টোটাল 10 মার্কস দেওয়া থাকবে এবং কোয়েশ্চন পেপারের মধ্যে যে রিডিং আনসিন প্যাসেজটি দেওয়া থাকবে সেই প্যাসেজটি 500 থেকে 800 ওয়ার্ডসের মধ্যে হবে এবং এই প্যাসেজটি ফ্যাকচুয়াল প্যাসেজ হতে পারে, ডিসকার্সিভ প্যাসেজ হতে পারে বা লিটারেরি প্যাসেজ হতে পারে। ফ্যাকচুয়াল প্যাসেজ মানে হলো বাস্তব তথ্যমূলক কোনো ঘটনা, ডিসকার্সিভ প্যাসেজ মানে হলো অপ্রাসঙ্গিক কোনো ঘটনা এবং লিটারেরি প্যাসেজ মানে হলো সাহিত্য বা সাহিত্যিক সংক্রান্ত কোনো ঘটনা। এবং এই প্যাসেজে টোটাল 10 মার্কসের মধ্যে শর্ট আনসার টাইপ কোয়েশ্চন থাকবে 7 মার্কসের কোয়েশ্চন এবং ভোকাবুলারি থেকে কোয়েশ্চন থাকবে 3 মার্কসের কোয়েশ্চন। সো 7 + 3 = 10, মানে এই আনসিন প্যাসেজে টোটাল 10 মার্কসের কোয়েশ্চন থাকবে। সো নেক্সটে দেওয়া ছিল সেকশন বি এবং এই সেকশন বি হলো অ্যাডভান্স রাইটিং স্কিল এবং আমরা আগে দেখেছিলাম যে অ্যাডভান্স রাইটিং স্কিলের মধ্যে টোটাল 25 মার্কস অ্যালট করা হয়েছে। সো এখন দেখে নেই যে অ্যাডভান্স রাইটিং স্কিলের মধ্যে কোনগুলো টপিক ইনক্লুড করা হয়েছে। সো সেকশন বি অ্যাডভান্স রাইটিং স্কিলের মধ্যে প্রথমে 2টি কোয়েশ্চন দেওয়া থাকবে এবং এই 2টি কোয়েশ্চনের মধ্যে তোমাদেরকে যে কোনো একটি কোয়েশ্চনের আনসার করতে হবে, মানে একটি কোয়েশ্চনের অথবা আরেকটি কোয়েশ্চন দেওয়া থাকবে এবং যে টপিকগুলো থেকে এই 2টি কোয়েশ্চন দেওয়া থাকবে সেই টপিকগুলো হলো অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড নোটিশ রাইটিং, ডিজাইনিং অর ড্রাফটিং পোস্টার্স, রাইটিং ফর্মাল অ্যান্ড ইনফর্মাল ইনভাইটেশনস অ্যান্ড রিপ্লাইস। এই টপিকগুলো থেকে যে কোনো 2টি কোয়েশ্চন আসবে। তোমাদেরকে এই 2টি কোয়েশ্চনের মধ্যে যে কোনো একটি কোয়েশ্চনের আনসার করতে হবে এবং আনসারগুলো তোমরা 50 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে এবং মার্কস দেওয়া থাকবে 5। নেক্সটে অ্যাডভান্স রাইটিং স্কিলের সেকশনের মধ্যে রিপোর্ট রাইটিং অথবা ফ্যাকচুয়াল ডিসক্রিপশন থেকে আরও 2টি কোয়েশ্চন আসবে। তোমাদেরকে এই 2টি কোয়েশ্চনের মধ্যে যে কোনো একটি কোয়েশ্চনের আনসার করতে হবে এবং আনসারের ওয়ার্ড লিমিট রাখতে হবে 100 থেকে 125 ওয়ার্ডস, মানে 100 থেকে 125 ওয়ার্ডের মধ্যে তোমাদেরকে আনসারগুলো লিখতে হবে এবং মার্কস দেওয়া থাকবে 10। নেক্সট কোয়েশ্চনে 2টি লেটার দেওয়া থাকবে এবং লেটারের টাইপসগুলো হলো বিজনেস অর অফিসিয়াল লেটার্স, লেটার্স টু দ্য এডিটর, অ্যাপ্লিকেশন ফর এ জব। সো এই 3টি টাইপের লেটার থেকে যে কোনো 2টি টাইপের লেটারের কোয়েশ্চন তোমাদের এক্সামে আসবে। তোমাদেরকে এই 2টি কোয়েশ্চনের মধ্যে যে কোনো একটি কোয়েশ্চনের আনসার করতে হবে এবং টোটাল মার্কস দেওয়া থাকবে 10। এবং নেক্সটে দেওয়া আছে সেকশন সি গ্রামার এবং আমরা আগে দেখেছিলাম যে গ্রামারের মধ্যে টোটাল 20 মার্কস অ্যালট করা হয়েছে, মানে নিচে যেগুলো গ্রামারের টপিক দেওয়া আছে এই টপিকগুলো থেকে টোটাল 20 মার্কসের কোয়েশ্চন আসবে। তার মধ্যে নেরেশন থেকে 4 মার্কসের কোয়েশ্চন আসবে, ভয়েস থেকে 3 মার্কসের কোয়েশ্চন আসবে, টেন্সেস থেকে 5 মার্কসের কোয়েশ্চন আসবে, প্রিপোজিশন থেকে 4 মার্কসের কোয়েশ্চন আসবে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস থেকে 4 মার্কসের কোয়েশ্চন আসবে। সো নেক্সটে আমরা চলে যাই। সো নেক্সট হলো সেকশন ডি এবং সেকশন ডি হলো তোমাদের প্রেসক্রাইবড টেক্সট বুক। প্রথমে দেওয়া আছে ফ্লেমিঙ্গো। সো ফ্লেমিঙ্গো টেক্সট বুকের মধ্যে প্রোস এবং পোয়েট্রি দেওয়া আছে। সো এখানে যে সিলেক্টেড প্রোস এবং পোয়েট্রি দেওয়া আছে এই প্রোস এবং পোয়েট্রিগুলো থেকে তোমাদের এক্সামে টোটাল 30 মার্কসের কোয়েশ্চন আসবে।
প্রোজ মানে হলো গদ্যাংশ এবং পোয়েট্রি মানে হলো পদ্যাংশ। সো ফ্লেমিঙ্গো বুক থেকে যে প্রোজগুলো সিলেক্ট করা হয়েছে, মানে যে প্রোজগুলো থেকে তোমাদের এক্সামে কোয়েশন আসবে, সেই প্রোজগুলো হলো দ্য লাস্ট লেসন, মেমোরিজ অফ ছোটা সাহিব, লস্ট স্প্রিং, ইন্ডিগো, গোয়িং প্লেসেস। সো এই 5টি প্রোজ থেকে তোমাদের এক্সামে কোয়েশন আসবে। আবার ফ্লেমিঙ্গো বুক থেকে যে পোয়েট্রিগুলো সিলেক্ট করা হয়েছে, সেই পোয়েট্রিগুলো হলো মাই মাদার এট 66, কিপিং কোয়াইট, এ থিঙ্ক অফ বিউটি, এ রোড সাইড স্ট্যান্ড। সো এই 4টি পোয়েট্রি থেকে তোমাদের এক্সামে কোয়েশন আসবে। সো এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এই সিলেক্টেড প্রোজ এবং পোয়েট্রিগুলো থেকে তোমাদের এক্সামে কী প্যাটার্নে কোয়েশন আসবে। সো 6 নম্বর পয়েন্টে লিখে আছে 1 out of 2 extract based on poetry from the text to test comprehension and appreciation। মানে ফ্লেমিঙ্গো বইয়ের যে পোয়েট্রিগুলো এই সিলেবাসে দেওয়া আছে, এই পোয়েট্রিগুলো থেকে 2টি এক্সট্রাক্ট আসবে। এক্সট্রাক্ট মানে হলো স্ট্যান্জা দিয়ে কোয়েশন আসবে। তো তোমাদেরকে যে কোনো একটি এক্সট্রাক্টের কোয়েশনগুলোর আনসার করতে হবে এবং মার্কস দেওয়া থাকবে 4। 7 নম্বর পয়েন্টে লিখে আছে 3 out of 4 short questions from the poetry section to test local and global comprehension of text। সো ফ্লেমিঙ্গো বুক থেকে যে পোয়েট্রিগুলো এই সিলেবাসে দেওয়া আছে, সেই পোয়েট্রিগুলো থেকে টোটাল 4টি শর্ট কোয়েশন আসবে। শর্ট কোয়েশনগুলোর মধ্যে 2 মার্কস করে দেওয়া থাকবে। সো এই 4টি শর্ট কোয়েশনের মধ্যে তোমাদেরকে যে কোনো 3টি শর্ট কোয়েশনের আনসার করতে হবে এবং মার্কস দেওয়া আছে 2 × 3 = 6। 8 নম্বর পয়েন্টে লিখে আছে 5 very short answer questions out of 7 questions based on the lessons from prescribed text। সো ফ্লেমিঙ্গো বুক থেকে যে সিলেক্টেড প্রোজ এই সিলেবাসে দেওয়া আছে, এই প্রোজগুলো থেকে টোটাল 7টি শর্ট কোয়েশন আসবে এবং প্রতিটি শর্ট কোয়েশনে 1 মার্কস করে অ্যালট করা থাকবে। সো এই 7টি শর্ট কোয়েশনের মধ্যে তোমাদেরকে যে কোনো 5টি শর্ট কোয়েশনের আনসার করতে হবে এবং মার্কস দেওয়া আছে 1 × 5 = 5। 9 নম্বর পয়েন্টে লিখে আছে 5 short answer questions out of 7 questions based on the lessons from prescribed text। মানে ফ্লেমিঙ্গো টেক্সট বুকে যে প্রোজগুলো সিলেক্ট করা হয়েছে, সেই প্রোজগুলো থেকে শর্ট আনসার টাইপের 7টি কোয়েশন আসবে এবং এই 7টি কোয়েশনের মধ্যে তোমাদেরকে যে কোনো 5টি কোয়েশনের আনসার করতে হবে এবং প্রতিটি কোয়েশনে 2 মার্কস করে অ্যালট করা থাকবে, দ্যাট ইজ 2 × 5 = 10। 10 নম্বর পয়েন্টে লিখে আছে 1 out of 2 লং আনসার টাইপ কোয়েশনস বেসড অন দ্য টেক্সট টু টেস্ট গ্লোবাল কম্প্রিহেনশন অ্যান্ড এক্সট্রাপোলেশন বিয়ন্ড দ্য সেড টেক্সট। দ্যাট মিনস এই ফ্লেমিঙ্গো বইয়ের যে প্রোজগুলো সিলেক্ট করা হয়েছে, এই প্রোজগুলো থেকে 2টি লং কোয়েশন আসবে। সো এই 2টি লং কোয়েশনের মধ্যে তোমাদেরকে যে কোনো একটি লং কোয়েশনের আনসার করতে হবে এবং আনসারের ওয়ার্ড লিমিট থাকতে হবে 80 থেকে 100 ওয়ার্ডস। মানে তোমরা যে লং কোয়েশনের আনসারগুলো লিখবে, সেই আনসারগুলো 80 থেকে 100 ওয়ার্ডের মধ্যে হতে হবে এবং মার্কস দেওয়া থাকবে 5। আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে ফ্লেমিঙ্গো বুকের প্রোজ এবং পোয়েট্রি সেকশনগুলো থেকে কীভাবে কোয়েশনগুলো এক্সামে আসবে। সো নেক্সট আমরা চলে যাই। সো নেক্সট হলো প্রেসক্রাইবড টেক্সট বুক বিস্তাস। সো বিস্তাসটি হলো তোমাদের সেকেন্ড বুক, মানে সাপ্লিমেন্টারি বুক। এই বুকের কয়েকটি লেসন থেকে তোমাদের এক্সামে কোয়েশন আসবে। সো প্রথম লেসনটি হলো দ্য টাইগার কিং, নেক্সট লেসনটি হলো দ্য এনিমি, এরপরের লেসনটি হলো অন দ্য ফেস অফ ইট, তারপরের লেসনটি হলো মেমোরিজ অফ চাইল্ডহুড এবং লাস্ট লেসনটি হলো মাঘ বিহু ওর মাগার দা মাহি। সো এই 5টি লেসন থেকে তোমাদের এক্সামে 15 মার্কসের কোয়েশন আসবে। সো 15 মার্কসের কোয়েশনগুলো কীভাবে আসবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। 11 নম্বর পয়েন্টে লিখে আছে 1 out of 2 লং আনসার টাইপ কোয়েশন based on supplementary reader to test comprehension and extrapolation of theme, character and incidents। সো এই বিস্তাস বইয়ের যে লেসনগুলো দেওয়া আছে, এই লেসনগুলো থেকে 2টি লং আনসার টাইপ কোয়েশন আসবে এবং তোমাদেরকে যে কোনো একটি কোয়েশনের আনসার করতে হবে এবং আনসারের ওয়ার্ড লিমিট থাকতে হবে 125 ওয়ার্ডস টু 150 ওয়ার্ডস এবং মার্কস দেওয়া আছে 7। 12 নম্বর পয়েন্টে লিখে আছে 4 শর্ট আনসার কোয়েশনস ফ্রম দ্য সাপ্লিমেন্টারি রিডার। মানে সাপ্লিমেন্টারি বইয়ের যে লেসনগুলো দেওয়া আছে, এই লেসনগুলো থেকে 4টি শর্ট আনসার টাইপের কোয়েশন আসবে এবং প্রতিটি কোয়েশনে 2 মার্কস করে অ্যালট করা থাকবে, দ্যাট ইজ 2 × 4 = 8। সো এই হলো এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সামের জন্য ইংলিশের সিলেবাসের ফুল ডিসকাশন। যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে আমাকে ভিডিওটির কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে এবং নেক্সট সিলেবাসগুলোর ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে একবার শেয়ার করে দেবে।